CNN বাংলায় আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশ রাজ্য রাজনীতিতে কি চলছে সারাদিন এখনকার যাবতীয় খবরের আপডেট নিয়ে শুরু করছি 4:40। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা, আমার সঙ্গে লিমা। গরু পাচার কাণ্ডে পথে কংগ্রেসের রাজপথে বিক্ষোভ, তাও আবার গরু নিয়েই। এই গরু নিয়ে মিছিল করারও কথা ছিল, কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি, ফলে পথে দাঁড়িয়েই চলল বিক্ষোভ প্রতিবাদ। কংগ্রেস কর্মীদের অভিযোগ, গরু পাচারে শুধু অনুব্রত ও তার সহযোগীরাই নন, জড়িয়ে আরও অনেকে। তৃণমূলের বহু হেভিওয়েট এতে জড়িত, দাবি কংগ্রেস নেতাদের। তাদেরও ধরা হোক, দাবি তাদের। মৌলালিতে মিছিল করেন কংগ্রেস কর্মী সমর্থকরা, সেখানে অনুব্রত মণ্ডলের মুখোশ পরা একজনের কোমরে দড়ি বেঁধে প্রতীকী প্রতিবাদ করতেও দেখা যায় কংগ্রেস কর্মীদের। রীতিমতো কোমরে দড়ি পরিয়ে দৌড় করানো হয় মুখোশধারী অনুব্রতকে। জোড়া গরু নিয়ে পথে বিজেপি। অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পরেই অভিনব মিছিল। এদিন সোদপুরের অমরাবতীতে পথে নামেন বিজেপি কর্মী সমর্থকরা। তাতে দেখা যায় দুটি গরুকেও। মুখে অনুব্রতর মুখোশ পরে মিছিলে পা মেলান এক বিজেপি কর্মী, তারই হাতে গরুর রাশ। সেই সঙ্গে আবার গেরুয়া শিবির ব্যস্ত গুড় বাতাসা নকুলদানা নিয়েও। হাতে রীতিমতো সাজিয়ে গুছিয়ে প্লেট নিয়ে পথে নামেন পদ্মনেতারা, সঙ্গে ঢাক ঢোল। অনুব্রত দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। মিছিল থেকে স্লোগান বিজেপি। দুখানা গরু নিয়ে ঢাক বাজিয়ে মিছিল এগিয়ে যায়। পথচারীদের হাতে তুলে দেওয়া হয় নকুলদানা। বিজেপির অভিযোগ, শাসক দল গরু পাচার থেকে শুরু করে একের পর এক দুর্নীতিতে ডুবে। এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় এদের শাস্তির ব্যবস্থা করার দাবি বিক্ষোভকারীদের। বড়জোড়ায় সৌমিত্র খায়ের মিছিলে আজব ছবি। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরাও হাজির। না, সশরীরে অবশ্যই নন। বিজেপি কর্মীরাই দুই তৃণমূল নেতার মুখোশ পরে মিছিলে যোগ দেন। তাদের ঘিরে দেওয়া ছিল জাল। আন্দোলনকারীদের দাবি, শুধু পার্থ চট্টোপাধ্যায় বা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে থেমে থাকলে চলবে না। বাংলার বালি, গরু, কয়লা পাচারে যুক্ত এবং কোটি কোটির দুর্নীতিতে জড়িত তৃণমূলের বাকি নেতাদেরও জেলে ভরতে হবে। বিজেপির হুঁশিয়ারি, যতদিন পর্যন্ত অভিযুক্ত নেতা আমলারা গ্রেফতার না হচ্ছেন ততদিন তাদের আন্দোলন চলতে থাকবে। একেবারে ভাবলে সেনমুখ। গ্রেফতারের পরদিন হাসপাতালে যাওয়ার পথে এভাবেই দেখা গেল অনুব্রত মণ্ডলকে। সকাল থেকে একপ্রস্ত সিবিআই এর প্রশ্নবাণ সামলেছেন কেষ্ট। দুপুরে 2:45 নাগাদ তাকে বের করা হয় নিজাম প্যালেস থেকে। কাল হলুদ রঙের পাঞ্জাবিতে দিনভর ঘুরলেও আজ যখন বের হলেন পরনে সবুজ পাঞ্জাবি। নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা উঠে যান গাড়িতে, সঙ্গে সিবিআই আধিকারিকরা। আর তার চোখ মুখ দেখে অবশ্য বোঝার উপায় নেই কি চলছে। টু শব্দ করেননি। তাকে উদ্দেশ্য করে একের পর এক প্রশ্ন ধেয়ে এলো, একেবার জন্যও মুখ খোলেননি কেষ্ট। চুপচাপ গাড়িতে দুই অফিসারের মাঝখানে বসেছিলেন। তাদের সঙ্গে দু একটি কথা বলতে দেখা যায়। গরু পাচার মামলায় বিস্ফোরক তথ্য প্রকাশে। অবাধে গরু পাচারের জন্য এনামুল হকের সঙ্গে ডিল হয়েছিল অনুব্রত মণ্ডলের। সামনাসামনি নয়, ডিল হতো ফোনে। খবর সিবিআই সূত্রে। প্রোটেকশন মানি হিসেবে বছরে 24 কোটি টাকার ডিল হয়েছিল। জেরায় এমনই জানিয়েছে গরু পাচার কাণ্ডে ধৃত এনামুল হক, দাবি সিবিআই এর। আরও জানা গিয়েছে, এই ডিলগুলিতে লিঙ্কম্যানের ভূমিকা পালন করেছিল অনুব্রতরই দেহরক্ষী সাইগাল হোসেন। শুধু তাই নয়, অনুব্রতর হয়ে টাকাও তুলত সাইগালই। আদালতে একথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একের পর এক হাজিরা তিনি এড়িয়েছেন, কিন্তু এবার আর সিবিআই এর প্রশ্নবার এড়ানোর উপায় নেই। সূত্রের খবর, নিজাম প্যালেসে আজ সকাল থেকেই গোয়েন্দাদের চোখা প্রশ্নের মুখে বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা। ইতিমধ্যে সাইগালকে জেরা করে অনুব্রত মণ্ডলের নামে বেনামে একাধিক সম্পত্তির হদিশ মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। অনুব্রতর পরিবারের লোকেদের নামেও সম্পত্তি মিলেছে বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, সিবিআই এর কাছে খবর রয়েছে একাধিক জায়গায় অনুব্রতর গরু পাচারের টাকা খাটতো, কোন পথে টাকা আসতো, সেই টাকা কোথায় বিনিয়োগ হতো এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, উত্তর খুঁজছে সিবিআই। বোলপুর টু নিজাম সকাল 11টায় কেষ্টকে বাড়ি থেকে বের করার পর কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই এর গাড়ি ঢুকলো ভোর রাতে। সূত্রের খবর, রাতেই নিজামে অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করেন একজন চিকিৎসক। সিবিআই সূত্রের খবর, আপাতত নিজাম প্যালেসের 14 তলায় অফিসারদের একটি ঘরে রাখা হয়েছে অনুব্রত মণ্ডলকে। রাতে চৌকিতে গদি পেতে তাকে শুতে দেওয়া হয়। অনুব্রতর স্বাস্থ্যের কথা ভেবেই তাকে এসি ঘরে রাখা হয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর। জানা গিয়েছে, ভোর 4টের পর ঘুমন কেষ্ট। সকাল 9টা নাগাদ ঘুম থেকে ওঠেন তিনি। অনুব্রত মণ্ডলের ভালোই ঘুম হয়েছে বলে খবর। দীর্ঘ পথ পেরিয়ে আসার পর বিধ্বস্ত অনুব্রত নিজামে যখন নামেন, দৃশ্যতই ক্লান্ত ছিলেন। ঘুম থেকে উঠে আজ সকালে চা বিস্কুট খেয়েছেন অনুব্রত মণ্ডল। কেষ্টর সঙ্গে একজন সিবিআই কর্মী সব সময় রয়েছেন বলে খবর। অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে নিজাম প্যালেসে রয়েছে 4 সদস্যের মেডিকেল টিম। বেশ কিছু ওষুধও চলছে তার। খাবার দেওয়ার পর তাকে সেটাও দেওয়া হয়েছে বলে খবর। অনুব্রত মণ্ডলের চিকিৎসা নিয়ে বিশেষ নির্দেশ রয়েছে আদালতের। শরীর খারাপ হলে চিকিৎসা করাতে হবে কামাল হাসপাতালে, নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ আদালত। তবে স্বাস্থ্য পরীক্ষাও করতে হবে নিয়ম মাফিক। আপাতত 10 দিন সিবিআই হেফাজতেই থাকবেন অনুব্রত। তৃণমূলের উইকেট পড়া সবে শুরু, এখনো খেলা বাকি। কটাক্ষ দিলীপ ঘোষের পর আর কে আউট হন সেটাই এখন দেখার অপেক্ষায় বাংলার মানুষ। খোঁচা দিলীপের। তৃণমূলের বেশিরভাগ নেতা, বিধায়ক, সাংসদ সকলে দুর্নীতিতে ডুবে। পশ্চিমবঙ্গের দুর্নামের জন্যই এরা দায়ী বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। সবে মাত্র 2টো উইকেট পড়েছে। উইকেট অনেক বেশি পড়বে। আমার তো ধারণা যে মমতা ব্যানার্জিকে যদি মন্ত্রিমণ্ডলের বৈঠক করতে হয় তাহলে জেলের মধ্যে গিয়ে করতে হবে।
বাঁকুড়ার বড়জোড়ায় সৌমিত্র খান নেতৃত্বে চোর ধরো জেলে বড় মিছিল, নিজেই ঢাক বাজিয়ে পথে নামলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। আজ সকালে বড়জোড়ায় দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি মিছিল করেন। গতকাল অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর দিকে দিকে বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছে। তারই অংশ হিসেবে এদিন এই কর্মসূচি নেওয়া হয়। হাতে বাতাসা নকুলদানা নিয়ে পথে মিছিল বিজেপির। রাস্তায় পথচারী থেকে শুরু করে যাকেই পেয়েছেন বিজেপি কর্মীরা তাদের হাতে তুলে দেওয়া হয় এগুলি। এমনকি বাস যাত্রীদেরও নকুলদানা খাওয়ানো হয়। অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই ফেসবুকে বিতর্কিত পোস্ট তৃণমূল নেতা কাজল শেখের। বিধানসভা ভোটের আগে তৃণমূল নেতা কাজল শেখকে অনুব্রত মণ্ডলের সঙ্গে হাত মিলাতে দেখা গেলেও দুজন চিরপ্রতিদ্বন্দ্বী বলেই এলাকায় পরিচিত। কাজল ফেসবুকে লিখেছেন, চেহারা, দাপট, অবস্থান, ক্ষমতা ও শক্তি চিরস্থায়ী হয় না। তিনি এও লেখেন, দুঃখের বিষয়ে অনেকেই এটা ভুলে যায়। কঙ্কালসার সিংহের ছবি পোস্ট করে কটাক্ষ কাজলের। তৃণমূল নেতার এহেন ফেসবুক পোস্ট বীরভূম জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে ফের সামনে এনে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেষ্টর পর বীরভূমের তৃণমূলের মাথায় কে? কোটি টাকার প্রশ্ন এখন এটাই, অনুব্রতর উত্তরসূরি কে হবেন? তিনি গ্রেফতার হওয়ার পর থেকে এই প্রশ্নটা জোরালোভাবে ঘুরছে জেলা তৃণমূলের অন্দরে। তৃণমূল সংগঠনের সময়ই অনুব্রত কংগ্রেস থেকে যোগ দিয়েছিলেন দলে। তারপর থেকে ক্রমশ শক্তি বৃদ্ধি হয়েছে তার এবং তার হাত ধরে দলের। বীরভূমের গণ্ডি পেরিয়ে তাকে পাশের জেলা বর্ধমান, মুর্শিদাবাদের একটি বড় অংশেরও দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এবার কেষ্ট সিবিআই এর কবজায়। তাকে এখনও পদ থেকে সরায়নি দল। ধীরে চলো নীতি নেওয়া হয়েছে। কিন্তু সামনে পঞ্চায়েত ভোট আসছে। এই অবস্থায় জেলায় দলের সংগঠন ধরে রাখতে তার উপর ভরসা রাখবে তৃণমূল। এখন সেটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বীরভূম জুড়ে। পার্থ অনুব্রতর গ্রেফতারের প্রমাণ করে দিচ্ছে চিরদিন কাহারও সমান নাহি যায়। খোঁজা অধীর চৌধুরীর, তার নিশানায় মুখ্যমন্ত্রী। তৃণমূল হেভিওয়েটদের হাতে হাত করাই প্রমাণ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রক্ষা করতে পারেন না। এ থেকে শিক্ষা নেওয়া উচিত তৃণমূলের বাকি নেতাদের, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। দিদি কিন্তু প্রশ্রয় দিতে পারে, রক্ষা করতে পারে না। তাই আজকে চোখের জল ফেলতে হচ্ছে। এটা আইরনিক্যাল, এটা তৃণমূলের অন্যান্য নেতাদের শিক্ষণীয়। বোলপুরের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বাড়িতে সিবিআই, রেকর্ড করা হলো তার বয়ান। অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষার পর কার্যত বোমা ফাটিয়েছিলেন বোলপুর মহকুমা হাসপাতালের এই চিকিৎসকই। জানিয়েছিলেন সাদা কাগজে তাকে 14 দিনের জন্য বেড রেস্ট লিখে দিতে জোরাজুরি করেন তৃণমূল জেলা সভাপতি। এ নিয়ে তাকে প্রশ্নের মুখে পড়তে হলো বলে সিবিআই সূত্রে খবর। অনুব্রত চিকিৎসা সংক্রান্ত নানা খোঁজ খবর নেন সিবিআই আধিকারিকরা। কার নির্দেশে অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন, কেন সাদা কাগজে লেখেন বেড রেস্ট, এমনই একাধিক প্রশ্ন করেন গোয়েন্দারা। খবর সিবিআই সূত্রে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর রাজ্য জুড়ে গুড় বাতাসায় নকুলদানা বিলির ধুম। আর সেই পথেরই পথিক হলেন খড়গপুর সদরের বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়। তাকেও বঙ্গবাসী অবশ্য চেনেন হিরণ নামে। ঢাক ঢোল নিয়ে খড়গপুর ইন্দার অন্যতম এলাকায় সকাল থেকেই নেমে পড়েন তিনি। গুড় বাতাসা বিলি করলেন, কখনো কারো দোকানে, কখনো পথচারীদের ধরে মিষ্টিমুখ। ডাক্তারের চেম্বারে বসে থাকা রোগীদেরকেও গুড় বাতাসা নকুলদানা দিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক। গ্রামে গঞ্জে ঢাক ঢোল পিটিয়ে হঠাৎ চরম চরম শব্দ দেখা গেল। দুয়ারে দুয়ারে গুড় বাতাসা বিলি করছেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই বিভিন্ন গ্রামের সঙ্গীদের নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন পায়ে হেঁটে। গুড় বাতাসা নকুলদানা তুলে দিচ্ছেন গ্রামবাসীদের হাতে। গোঘাটের বর্তমান বিজেপি বিধায়ককে গতবার পঞ্চায়েত ভোটের আগে হেনস্থার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। 2018 সালের ওই ভোটে আরামবাগ মহকুমা শাসকের অফিসে নমিনেশন জমা দিতে গিয়ে তার মুখে কালো কালিও লেপে দেওয়া হয়েছিল। সঙ্গে থাকা মহিলাদের মারধরেরও অভিযোগ ওঠে। এবার তাও সুযোগ পেয়ে তেদেপুরে ময়দানে বিজেপি বিধায়ক। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর থেকে বিরোধীরা বিভিন্নভাবে উৎসবে মেতে উঠেছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখা গিয়েছে তা হলো গুড় বাতাসা নকুলদানা বিলি। নিজেদের খুশি জাহির করতে এবার রঘুনাথপুর শহরেও গুড় বাতাসা ও নকুলদানা বিতরণ করলেন স্থানীয় বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি। শহরের কাছারি মোড়ে এদিন কর্মী সমর্থকদের নিয়ে পথচলতি মানুষজন ও গাড়ির চালকদের এগুলি বিতরণ করেন তিনি। পাশাপাশি রাখি বন্ধন উৎসবও পালন করা হয়। তবে এরপর আর এসব বিলি করা হবে না, এমনও দাবি করেছে জেলা বিজেপি নেতৃত্ব। অনুব্রত নেই, মঙ্গলকোট ও কেতুগ্রামের দায়িত্ব তাহলে কে? মিশ্র প্রতিক্রিয়া কর্মী সমর্থকদের মধ্যে। বীরভূম জেলা সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, কেতুগ্রাম, আউশ গ্রামের পর্যবেক্ষকের পদেও ছিলেন বীরভূমের এই বেতাজ বাদশা। এখন কে সামলাবে এই দায়িত্ব? প্রশ্ন দলের জেলার নেতাদের মধ্যে। তবে প্রকাশ্যে কেতুগ্রামের বিধায়ক ও মঙ্গলকোটের বিধায়ক কেউই এ বিষয়ে মুখ খুলতে চাননি। যদিও কর্মী সমর্থকদের একাংশের বক্তব্য, কেশর অভাব পূরণ করতে পারবে না কেউই। রাজ্য নেতৃত্ব এ নিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জেলা শীর্ষ নেতারা। তৃণমূল কংগ্রেস ছাড়লেন উত্তরপ্রদেশের তৃণমূল নেতা পবন বর্মা। দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগে বিদ্ধ বাংলার একের পর এক নেতা। আর তার জেরেই পবনের তৃণমূল ত্যাগ বলে খবর। তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি ছিলেন পবন বর্মা। জেডিইউ থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি, কিন্তু মাত্র 9 মাসের মধ্যেই মোহভঙ্গ। শিক্ষক নিয়োগ দিয়ে সহ একাধিক দাবিতে পথে এবিটিএ।
মিছিল ঘিরে তুলকালাম। ধর্মতলায় এবিটি এর মিছিল আটকালে পুলিশের সঙ্গে কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি, উত্তেজনা চরমে পৌঁছয়। এদিন তাদের তরফে জমায়েত করা হয়েছিল সুবোধ মল্লিক স্কোয়ারে। শিক্ষা কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এসএসসি টেট উত্তীর্ণদের নিয়োগের দাবিতে পথে এবিটিএস। অভিযোগ, শিক্ষকই হোক বা গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগ, সব ক্ষেত্রে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। শাসক দল এতে জড়িত। যারা যোগ্য তাদের পথে বসতে হচ্ছে। এখনই এর বিহিত চাই। অবিলম্বে তালিকায় যারা রয়েছেন তাদের নিয়োগ করতে হবে। এই দাবিতে চলে বিক্ষোভ। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। বিজেপির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে মিছিল আটকায় পুলিশ। এরপরে ধস্তাধস্তি। ঘটনাস্থলে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। রাস্তায় বসে বিক্ষোভ সাংসদের। এদিন জেলা সভাপতি নেতৃত্বে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অভিযানের নামে গেরুয়া শিবির, কিন্তু বিদ্রোহী মোড়ে মিছিল আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এরপরে তুলকালাম বেঁধে যায়। রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী আসতেই আবার পুলিশের ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বিজেপি। আর তাতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রণক্ষেত্রে চেহারা নেয় গোটা এলাকা। একাধিক মামলায় ইডি সিবিআই এর হাতে পরপর দুই হেভিওয়েট নেতার গ্রেফতারের পর এবার পথে তৃণমূল কংগ্রেস। শুক্রবার থেকে দুদিনের প্রতিবাদ কর্মসূচি পালন। শহরে মিছিল তৃণমূলের ছাত্র যুব সংগঠনের। উত্তর কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হলো। তদন্তের নামে বিরোধী দলগুলির কণ্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ টিএমসিপি নেতাকর্মীদের। ইডি সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ, কিন্তু এভাবে তাদের মুখ বন্ধ করা যাবে না। প্রতিবাদের কণ্ঠরোধ করতে পারবে না চক্রান্তকারীরা। তো বিক্ষোভকারীদের। রাজ্য জুড়ে শাসক দলের উপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্ষোভ সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই অভিযোগ তুলেই আজ সকালে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খালিনাতে পথে নামল তৃণমূল। দলীয় কর্মসূচি মেনেই প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হলো তৃণমূলের পক্ষ থেকে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে নেমে পড়েন। অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সি কাজে লাগিয়ে তৃণমূলের মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে। আর এর প্রতিবাদেই পথে শাসক দলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় এজেন্সিগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পথে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূলের নেতাদের যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যবহার করে টার্গেট করা হচ্ছে, তারই বিরুদ্ধে সুর চড়ান টিএমসিপি নেতারা। চন্দ্রকোনা কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে গাছশীতলা এলাকায় এদিন দুপুরে একটি প্রতিবাদ মিছিল করা হয়। বিক্ষোভকারীদের দাবি, এভাবে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তা কোনোদিনই করা যাবে না। সফল হবে না কেন্দ্রের চক্রান্ত, হুঁশিয়ারি টিএমসিপি। কেন্দ্রীয় তদন্তকারী ইডি ও সিবিআইকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ তুলে রানাঘাট তৃণমূল ছাত্র পরিষদ সাংগঠনিক জেলার উদ্যোগে কল্যাণী আইটিআই মোড় থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয় পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের মিছিল। আর এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ জেলা তৃণমূলের শীর্ষ নেতারা। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে ঘাসফুল শিবির। আজ থেকে দুদিনের প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলের ছাত্র যুব সংগঠন। আর গতকালই দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এই কথা। ইডি সিবিআই পক্ষপাত দুষ্ট নিরপেক্ষ তদন্তের দাবি সামনে রেখে শিলিগুড়িতে মিছিল তৃণমূল ছাত্র পরিষদের। রাজ্য নেতৃত্বের নির্দেশেই আজ জেলায় জেলায় প্রতিবাদ মিছিলের ডাক দেয় তৃণমূল। শিলিগুড়ি কলেজের সামনে থেকে এদিন এই মিছিল শুরু হয়। ইডি সিবিআই এর মতো গোয়েন্দা সংস্থাকে হাতিয়ার করে চক্রান্ত হচ্ছে এবং সবের মূলে আসলে বিজেপি। অভিযোগ, মিছিলে অংশগ্রহণকারীদের নানা পোস্টার ফ্লেক্স নিয়ে মিছিলে সামিল হন ছাত্র যুবরা। তৃণমূলের নেতাদের বক্তব্য, ইডি সিবিআই নিরপেক্ষ নয়, তাহলে কি অনুব্রত নির্দোষ? এই প্রশ্নে অবশ্য মুখে কুলুপ তাদের। বিচারাধীন বিষয়, মন্তব্য নয়, এই কথা বলে এড়ানোর চেষ্টা তৃণমূল নেতাদের। নেতা নেত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় এবার আদালতের দ্বারস্থ রাজ্যের 3 মন্ত্রী ফেরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায়। গত সোমবার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ওই মামলায় ইডিকে পার্টি করা হোক। আদালতের সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তারা। তাই হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে এদিন এই আবেদন করেন ওই 3 মন্ত্রী। আগামী 12ই সেপ্টেম্বর মামলার শুনানির সম্ভাবনা। পার্থর পর অনুব্রত গ্রেফতার দলের 2 হেভিওয়েট। সভাপতি অস্বস্তিতে তৃণমূল। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জেলাবাড়ি বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শীঘ্রই বীরভূমের নেতাদের নিয়েও বৈঠকে বসবেন অভিষেক। এক ব্যক্তির উপর নির্ভরশীলতা কাটিয়ে বীরভূমের নেতাদের মধ্যে এলাকা ভিত্তিক সংগঠনের দায়িত্ব ভাগ করে দিতে পারে দল, এমনটাই খবর তৃণমূল সূত্রে। দুর্গন্ধযুক্ত জঞ্জাল আবর্জনায় অতিষ্ঠ শহরবাসী। বাড়ছে পোকামাকড়ের উৎপাত, কিন্তু কোনো হুঁশ নেই প্রশাসনের। এবার তাই পথে আরামবাগ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের মানুষজন পৌরসভার গোডাউনের সামনে আবর্জনা সরানোর দাবিতে বিক্ষোভ দেখান তারা। এলাকার একমাত্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চারপাশ ঝোপঝাড়ে ভর্তি। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে তাই সাফাই অভিযানে নামলেন গ্রামবাসীরা। ঘটনাটি মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি এলাকার। খালে বর্জ্য পদার্থ ফেলায় বন্ধ হয়ে যেতে বসেছে জল নিকাশি ব্যবস্থা। ইতিমধ্যেই কয়েকশো বিঘা ধান জমি জলের তলায় তলিয়ে গিয়েছে। ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। গোঘাটের তামারপুকুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় ছবি, কয়েকদিনেই বৃষ্টিতেই খাল উপচে কৃষি জমির উপর দিয়ে জল বইছে। স্থানীয় মানুষজন অভিযোগ করছেন, বিক্ষোভ করছেন। ফুড
প্রসেসিং কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করায় আতঙ্ক। বসিরহাটের মাটিয়া থানার গোপালপুর মোড়ে ঘটনা। দুপুরে কারখানা থেকে হঠাৎই অ্যামোনিয়া গ্যাস লিক করে বেরোতে থাকে এবং হাজার চেষ্টাতেও যা নিয়ন্ত্রণে আনা যায়নি। স্থানীয় বাসিন্দারা এই গন্ধ পেয়ে প্রথম বুঝতে পারেন বিষয়টি। মাটিয়া থানায় খবর দেন তারা। এলাকায় প্রায় রোজই লোডশেডিং, ভোগান্তি চরমে। আর এর প্রতিবাদে এবং অবিলম্বে সুরাহার দাবিতে পথ অবরোধ বিক্ষোভ। এই ঘটনা নদিয়ার কৃষ্ণনগরের দোগাছি এলাকার মোড়ে রাস্তার উপরে আগুন জ্বেলে বিদ্যুৎ দফতরের গাড়ি আটকে বিক্ষোভ দেখান তারা। কাঁথির প্রভাত কুমার কলেজে চাপানুতোর চরমে পৌঁছল পুলিশ। সৌমেন্দু অধিকারী কলেজের পরিচালন সমিতির সভাপতি থাকাকালীন আর্থিক নয়ছয়ের অভিযোগ। আর এ নিয়ে অধ্যক্ষকে দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। এ নিয়ে তৃণমূল বিজেপি টানাপোড়েন, কলেজের বিল্ডিং নির্মাণ এবং কলেজের উন্নয়নের টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। জলপাইগুড়ি শিক্ষক বদলি মামলায় সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ। সেই স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের রবি কাপুর ডিভিশন বেঞ্চ। আইন ভেঙে 5 বছরের মধ্যে কি করে 3 বার বদলি, এই প্রশ্ন তুলে এর আগেও তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ওই শিক্ষিকা। যান্ত্রিক গোলযোগের কারণে দুপুরে মেট্রো চলাচল বিপর্যস্ত। নোয়াপাড়া এবং দক্ষিণেশ্বরের মাঝে সিগন্যালিং এর সমস্যা। সেই সমস্যার কারণেই দমদম থেকে ডাউন লাইনের সমস্ত গাড়িকে দুপুর 1টার পর থেকে ঘুরিয়ে দেওয়া হয় অন আপ লাইনে। আর এই পরিবর্তনের ফলে ডাউন এবং আপ দুটি লাইনেই মেট্রো চলাচল ব্যাহত হয়। হঠাৎ ঝুমি নদীর জল বাড়তেই জলের তোড়ে ভেঙে গেল একের পর এক 7টি বাঁশের সাঁকো। যোগাযোগ বিচ্ছিন্ন দুই পারের হাজার হাজার মানুষের। এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকে। রাত থেকে ঘাটালের ঝুমি নদীর জল বাড়ছে, আর এতেই আতঙ্কের মেঘ দেখছে ঘাটালবাসী। দ্বারকেশ্বর নদের জলের তোড়ে ভেঙে পড়ল বাঁকুড়ার ভাদুল সুরপাননগর কজওয়ে। আর উপর দিয়ে বইছে নদীর জল। আজ সকালে কজওয়ের একাংশ ভেঙে পড়ায় ওই সেতু দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বারকেশ্বর নদের এক পারে রয়েছে বাঁকুড়া শহর, অন্য পারে রয়েছে ভাদুল, সুরপাননগর, সোনাকপল, বালিয়ারা সহ 10টি গ্রাম। ফের নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাল উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জন্ম হবে, পরে আরও শক্তি বাড়তে পারে বলে খবর। ফলে আগামী কয়েকদিনে আরও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। 16 সেপ্টেম্বর ইডেনে বিশেষ ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে লেজেন্ডস লিগ। এই লিগে দ্বিতীয় সংস্করণে খেলবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ভারত বনাম বিশ্ব একাদশের মধ্যে ম্যাচ দিয়ে শুরু টুর্নামেন্ট। ইন্ডিয়ান মহারাজাস এই নেতৃত্বে মহারাজ এবং বিশ্ব একাদশের নেতৃত্বে থাকবেন ইয়ান মর্গান। এডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।